দেখতে দেখতে চোখের পলকেই কিভাবে যেন রমজান মাসটা চলে গেল, শুরু হয়ে গেল আবার সেই পুরনো আজকের দিনটি আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। কী কারণে আজকের দিনটি অনেক বেশি স্পেশাল ছিল সেটাই আজকের ব্লগে শেয়ার করব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই কাটলো। কে আসবে সেটা আমি একটু পরেই শেয়ার করছি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি তেমন কোনো কিছুই গেস্টের জন্য আয়োজন করতে পারছি না, কারণ আমার শরীরটা একটু অসুস্থ। তো তারপরও আমি চেষ্টা করেছি কিছুটা হলেও তাদের জন্য আয়োজন করার। মূলত আমার বাসায় আসছে আমার ছোট ভাই এবং তার ওয়াইফ। তাদের জন্যই এই চিকেন রোস্টের রান্নার আয়োজন চলছে। খুব সিম্পলভাবে আমি রান্না করছি, তেমন বেশি কিছুই করছি না। চিকেন রোস্ট রান্না করার জন্য আমি চিকেনগুলোকে প্রথমেই একটু লবণ আর হলুদ দিয়ে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দেন একটা ফ্রাই প্যানে তেল গরম করে চিকেনগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি দেন একটার পর একটা উপাদান দিয়ে আমার মতো করে রান্নাটা সেরে ফেলছিলাম। গতকাল রাতে ঘুমাতে গিয়ে চিন্তা করছিলাম, স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলতেই কোনো কিছুই নেই। যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব, এটাই আমাদেরকে মেনে নিতে হবে, এটাই আমাদেরকে মেনে নিতে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় যতই দিন যাচ্ছে জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, হয়তোবা অনেক বেশি বাস্তবতার সম্মুখীন হচ্ছি। ইচ্ছে করে আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যাই। পুরনো দিনগুলোই মনে হয় অনেক ভালো ছিল, কোনো কিছুই তখন বুঝতাম না, হয়তোবা এখন অনেক বেশি কিছুই বুঝতে শিখে গিয়েছি। যাই হোক, অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম। দেখতে দেখতে আমার মশলাগুলো প্রায় কষানো শেষের দিকে। এখানে আমি রোস্টের মশলা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। এখন আমি একে একে চিকেনগুলো সবগুলো দিয়ে দিব। এই রোস্ট দিয়ে প্লেন পোলাও খেতে বেশ ভালোই লাগে। রান্নাটা আসলে একটা আর্ট, যত বেশি যত্ন করে রান্না করা যায় ততই বেশি সুস্বাদু হয়। আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না, তাও চেষ্টা করি। মাংসগুলো বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে বেশ ভালোভাবেই ঢুকে যায়, তাহলে মাংসের টেস্টটা আরেকটু বেড়ে যাবে। রোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে। দুপুরের কড়া রোদ জানালা দিয়ে আমার রান্নার হাঁড়িতে এসে পড়ছে। আগেই আমি কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম। এখন আমি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো রান্নার উপরে আস্তে আস্তে ঢেলে দিব। দেন আমি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 1 চামচ ঘি উপর থেকে ছিটিয়ে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক এবং কমেন্ট করবেন।